আমরা প্রতিদিন না জানি কত কিছুই দেখে থাকি। সিনেমা, ছবি, মুভি, গল্প। গল্প চলো আজ একটা গল্প বলা যাক। এক গ্রামে দুই বোন ছিল। একজনের নাম গল্প, আরেকজনের নাম বই, বুকস। গল্প ছিল বালা কি খুবসুরত, এতই খুবসুরত যেন তার গ্রামের লোকেদের তার উপর অহংকার ছিল। বই তার তুলনায় একটু নগণ্য, কিন্তু গল্প কথা বলতে জানত না। তাই ছোটবেলা থেকেই তার মা গল্পকে বলে দিয়েছিল যে তুমি বইকে ছাড়া অসম্পূর্ণ, তুমি বইকে ছাড়া কিছুই করতে পারবে না। দিন পেরোতে থাকলো, তারা বড় হতে থাকলো। তারা যেখানে যায় দুজনে একসাথে যায়, কারণ তারা দুজন জানতো যে তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। একদিন সেই গ্রামে এক সন্ন্যাসী এলো। তো সেই দুই বোন সেই সন্ন্যাসীর খুব খাতির টাতির করলো, খুব দেখাশোনা করলো, খুব যত্ন আদর করলো। শেষে যাবার সময় সেই সন্ন্যাসী তাদের দুজনকে একটা আয়না দিয়ে গেল। সেই আয়নাতে গল্প নিজেকে দেখে দেখে ভাবলো, বাহ, আমি কি খুবসুরত, আমার তো আর কাউকে চায় না। তার খুবসুরতিকে নিয়ে গল্প নিজের মধ্যে অহংকার করে বসলো। তারপরের দিন গল্প বইকে বলল যে আজ থেকে আমার তোর কোনো প্রয়োজন নেই, আমি একাই সব কিছু করতে পারবো। আমি এতই খুবসুরত যে আমাকে দেখে সবাই আপনা আপনি সব কিছু দিয়ে দেবে। এই বলে গল্প বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর গল্পর প্রচণ্ড জল তেষ্টা পেল, কিন্তু সে তো কথা বলতে চায় না। তাই কোনো রকমে গ্রামের মানুষকে বোঝাতে পারছে না যে তার জল তেষ্টা পেয়েছে। সে অনেক হাত নিয়ে চেষ্টা করছে, কিন্তু তা বোঝাতে পারছে না। গল্পের জল তেষ্টাতে যখন প্রায় মূর্ছা যাওয়ার অবস্থা, তখন সে দেখতে পেল আস্তে আস্তে বই তার দিকে আসছে। সে এসে গল্পকে হাত দিল, তাকে উঠালো এবং গ্রামবাসীকে বোঝালো যে গল্পের জলের প্রয়োজন, তার খুব জল তেষ্টা পেয়েছে। তখন বই গল্পকে একটা কথা বলল যে গল্প, তুমি যতই সুন্দর হোস না কেন, তুমি যদি বইয়ের বা কোনো মাধ্যমের সাহায্য না নিস, তাহলে তুমি অসম্পূর্ণ, তুই কিছুদিন পর মারা যাবি। তো আমি তো ভাই আমার গল্পকে মারা যেতে দেবো না। আমার নিজের লেখা একটা একটা করে গল্প ছাড়বো এই চ্যানেলে। আর আপনার কাছে যদি কোনো গল্প থেকে থাকে, তাহলে তাকে মারা যেতে দিও না, তাকে বইয়ের সাহায্য দাও।